হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। জি চাচা, ভালো আছি ভালো আছি। চাচা তুমি কেমন আছো? জি ভালো। আচ্ছা চাচা, ওই যে মহামান্য রাষ্ট্রপতির ইন্টারভিউটা কালার কণ্ঠে যেটা ছাপা হয়েছিল, দুইটাই তোমার পাঠাছিলাম, পাইছো নাকি? পাও নাই না? না পাইস, কি পড়তে পারো নাই? ও আচ্ছা, আমি পড়েছি চাচা। এনে কথা না বাড়াইয়া ওই যে শাহাবুদ্দিন সাহেবের দুঃখ সুখগুলো তোমরা একটু শুনে। ওরে বাপরে, ওনার তো অনেক দুঃখ চাচা। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক ঘটনা আছে চাচা, একটা একটা করে কই না। ওই যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনরা যে প্রেসিডেন্ট করছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, না উনি শেখ হাসিনাকে এখন চিনেন না। 5ই আগস্টের পর থেকে উনি চিনেন না। উনি শুনছেন যে 5ই আগস্টে শেখ হাসিনা দেশান্তরী হয়েছে। না না, আচ্ছা কি কারণে দেশান্তরী, কি হয়েছিল জুলাই আগস্টে, আমাদের রাষ্ট্রপতি কিছুই জানেন না। না না না, উনি উনি পরে ওই সেনাবাহিনী প্রধানের কাছে শুনছেন যে শেখ হাসিনা অন্য দেশে চলে গেছেন। ও আরেকটা কথা বলছে যে প্রধানমন্ত্রী ওনার সাথে সাক্ষাৎ করতে চাইছিল, উনি অপেক্ষা করছেন। কেন আসেননি, কি হয়েছে বা কি হচ্ছিল, সারা দেশে কি চলছে, আমাদের মহামান্য কিছুই জানেন না। না না, ওনার সাক্ষাৎকারে উনি কিছুই বলেন না এগুলো, তার মানে উনি জানেন না। ওনার অনেক দুঃখের কথাও বলছে চাচা। ওনার দুঃখ মানে অনেক দুঃখ। ওনার দুঃখ হইল যে 18 মাসে ডক্টর ইউনূস যে সংবিধান লঙ্ঘনকারী, ওই 18 মাসে ডক্টর ইউনূস সাহেব জাতীয় প্রণপত্র যেগুলো বাইরে, তো ওখানে রাষ্ট্রপতি সিগনেচার করতে পারেন নাই, এটা ওনার অনেক বড় দুঃখ। আরও আছে আরও আছে, উনি ওই যে ঈদের নামাজ পড়তে পারেন নাই। ঈদের নামাজ ওই যে জামাতে গিয়ে আমাদের আদালতের সামনে, হাইকোর্টের সামনে, এটা ওনার দুঃখ। এই এইটাই ওনার দুঃখ। উনি, ও আরেকটা আছে, ওনাকে চিকিৎসা করতে নাকি বিদেশে যেতে দেয়নি। কি, সারা বাংলাদেশের মানুষ অচিকিৎসায় মরতেছে বা বাংলাদেশের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, রাষ্ট্রপতি বিদেশে। হ্যাঁ, উনি সিঙ্গাপুর যেতে চাইছিলেন আর ইংল্যান্ডের চিকিৎসা ওনার। হ্যাঁ, কিন্তু উনি বেঁচে আছেন, বেঁচে আছেন। এটা ওনার আফসোস চাচা। ওর বাপরে, বিরাট দুঃখ যে আমাকে বিদেশে যেতে দেয়নি চিকিৎসার জন্য। ও আরেকটা দুঃখ আছে, ওনার ওই যে দুইটা ইনভিটেশন আছিল, একটা কসোভো আর একটা হলো কাতার মনে হয়। হ্যাঁ, ওইটা নাকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আছে না, এগুলো ওই যে ইউনূস সাহেবের চক্রান্তে ওগুলো আলাদা করে রাখছে। কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেবের দুঃখ হইলো আমরা একটু বিদেশ যাইতে দিত, তাইলে ইউনূস সাহেব ভালো হয়ে যেত চাচা। ইউনূস সাহেব উনি ভালো বলতেন। সেনা প্রধান, নৌপ্রধান, বিমান প্রধানের এত প্রশংসা রাষ্ট্রপতি করলেন। হ্যাঁ, রাষ্ট্রপতির যে কোনো ক্ষমতা আছে এটাই উনি জানেন না। না, কিছুই জানেন না, কয় যে সব সেনাপ্রধান। বা সেনাপ্রধান সবাই চাইছিল উনি যাতে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করেন। না, উনি বলছে যে সেনাবাহিনী নৌবাহিনী চায় নাই। হাস্যকর বলবে। আচ্ছা, একটা হাসির পাত্র আমাদের প্রেসিডেন্ট। হ্যাঁ, ওনারা জিজ্ঞেস করছিল, সাংবাদিক জিজ্ঞেস করছিল আপনি মব ভাইলেন্স টাইলেন্স এগুলো শুনছেন কিনা, বলে যে শুনছি। আপনি কোনো ব্যবস্থা নিতে, না এগুলা নিলে আবার হিতে বিপরীত হইতে কোনো ব্যবস্থা নেই, ভাঙচুর হইতেছে হোক। মানে এমন ভাব যে এগুলা চলতে থাকুক, চললে ওনার রাষ্ট্রপতি পদ থাকে কিনা, এই জন্য উনি এগুলা কিছু কোনো কিছু দায়িত্ব নেন নাই। না না না, উনি 18 মাস ডিম পোচ খাইছেন বঙ্গভবনে। হ্যাঁ চাচা, তারপরে ওনার আরো কত দুঃখ। সাংবাদিক জিজ্ঞেস করলো, সাংবাদিকও চাপাবাজ চাচা, ওই সাংবাদিকও সব প্রশ্ন জিজ্ঞায়নি, ওরা ইন্টারনাল গেম। সাংবাদিক তারপরেও জিজ্ঞাসিল জাতীয় সঙ্গীত টঙ্গীত। ও আরেকটা কথা, টাকুমু চাচা, বঙ্গবন্ধুরে আমাদের প্রেসিডেন্ট চিনেও না। না না না, উনি কয় যে এটা কি, কে বঙ্গবন্ধু কি জিনিস, জাতির পিতা কি জিনিস, মানে বিষয়টা এরকম আর কি। উনি বঙ্গবন্ধুর মাথায় যে, ভাস্কর্যের মাথায় যে প্রস্তাব করছে, উনি জানেই না। উনি জানেন, উনি বঙ্গবন্ধুর গলা ফাটাইছে ওই যে যখন রাষ্ট্রপতি ওনাকে বানায়, তখন উনি গলা ফাটাইছে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে আমি এমন ভালোবাসি, এমন কিছু। বঙ্গবন্ধুরও চিনে না, শেখ হাসিনারও চিনে না। না 32 ভাঙছে কিনা উনি জানে না। 5 বার ভাঙছে, 5 বার চাচা। না, রাষ্ট্রপতি মতোই জানা, জানলে তো দুই একটা কথা কইতে। হ্যাঁ হ্যাঁ, আর 32-এ কি হয় বা 32-এ কে থাকতো এটাও উনি জানে না। ওনারা বললো যে জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধ সব যে ধ্বংস করে দিছে, আপনি এই ব্যাপারে। কারণ আমি কোনো আইনি পদক্ষেপ নেই, এটা একটা ঝামেলা হতো, আমি নির্ঝঞ্ঝাট থাকতে চেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার এত ডিস্টার্ব ওনার ভালো লাগে না, আইন আদালত কোর্ট কাচারি খেয়াল করা। হ্যাঁ, উনি ভালো ছিলেন। আরও কি হাস্যকর কথা রে চাচা, মানে ওনারে শুধু
হ্যাঁ, দেশ ধ্বংস হয়ে যাক, মব ভাইলেন্স ট্যালেন্সে হইতেছে, উনি বলে যে হোক, হয়েছে, এগুলো তো হবেই। হ্যাঁ, জাতীয় গায়ে ওনারা যাইতে দেয়নি, ওনার দুঃখ। সিঙ্গাপুরের ট্রিটমেন্টের জন্য যাইতে দেয়নি, ওনার খুব দুঃখ। দেশ যে ধ্বংস, ও ক্যামব্রিজের পার্ক ওয়ে হসপিটালে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেতে দেয়নি। চিন্তা করো চাচা। বললো যে আপনি রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার যে ওনার বিরুদ্ধে এত কিছু করছে, উনি সেইটাও কিছু বুঝে নাই কিছু। ও, ওনার আর একটা বড় দুঃখ হইল চাচা, ওই যে বিভিন্ন দূতাবাস থেকে ওনার ছবি নামাই দিছে না, এইটা ওনার বড় দুঃখ। অনেক, এইটা উনি ছাড়তে পারছেন না। উনি শয়নে স্বপনে যে আমাকে অপমান করা হয়েছে, তো আবার যেগুলো অপমান করছে যে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন, এখন আর সেইটা নেই। বঙ্গবন্ধুর ছবিই নেই, রাষ্ট্রপতির ছবি। হ্যাঁ, দেশ রসাতলে গেছে, ওনার কোনো চিন্তাই নেই। ওনার ছবি কেন নামানো হয়েছে, এটা দুঃখ পাইছে উনি। মানে একটা হাস্যকর রাষ্ট্রপতি উনি। এই কি কই চাচা, ওই যে আইনি পদক্ষেপ কোনো, ওই যে একজন, আপনি রাষ্ট্রপ্রধান, একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা তার সহকর্মীরা দেশের সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপ্রধানকে অপদস্থ করছে, এই ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন, আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন? তো রাষ্ট্রপতি বলছে অস্বাভাবিক পরিস্থিতিতে সেটি ছিল একটি ব্যতিক্রমী সরকার, আইনি পদক্ষেপ নেওয়ার কিছু ক্ষেত্রে প্রযোজ্য, আবার কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয়। এইসব আইনি জটিলতার কারণে কোনো ব্যবস্থার দিকে না গিয়ে এড়িয়ে গিয়েছি, এড়িয়ে যাওয়াটাই স্বস্তিদায়ক মনে করেছি, তাই এড়িয়ে গেছি। চিন্তা করেছি যতটা নির্ঝঞ্ঝাট থাকা যায়, তাই নীরবে সয়ে যাওয়ার চেষ্টা করেছি। হায়রে, মানে রাষ্ট্রপতিদের কি বললে গালি হবে না, আমি বললাম মহামান্য বলি, মহামান্য। হ্যাঁ, উনি ওই আগামীতে লয়ের ব্যবসা করবেন আইনের পরামর্শক হিসেবে। উনি আইনই তো জানে না, রাষ্ট্রপতি হইলে কি ক্ষমতা উনি সেইটাও জানে না, ওনার কি ক্ষমতা উনি সেইটাও জানেন। ওনার প্রধানমন্ত্রী আক্রান্ত চাচা, ওনার প্রধানমন্ত্রী আক্রান্ত, ওনার দেশ আক্রান্ত, উনি জানে না, উনি ডিম পোচ খাচ্ছে। এটা কি রে চাচা, রাষ্ট্রপতি কথা না কইতে ভালো হইতো, উনি তো হতাশ করছে চাচা। এখন লোকজন বলা বলি করতেছে সংবিধান লঙ্ঘনকারীতে ইউনুস 1 নম্বর, 2 নম্বর হইল সেনাপ্রধান, 3 নম্বর হইল রাষ্ট্রপতি। না, উনি কোনো ভাঙচুরের ব্যাপার, উনি এখনো প্রেসিডেন্ট থাকতে চান। ওই তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীকে পাম্পটি দিচ্ছে, হ্যাঁ, যে আমি 2028 সাল পর্যন্ত থাকার, যদি রাখেন তাহলে থাকবো। এই তারেক জিয়ার সাথে খুব খাতির। হ্যাঁ, উনি বলতেছে তারেক জিয়ার কারণ আমি, এই যে ওনার আরেকটা দুঃখ, 14 বার প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেছেন, অথচ আমি চিকিৎসার জন্য যেতে পারিনি। জি স্যার। হ্যাঁ, ইউনুস সাহেব তো ভঙ্গ করছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হইল যাইনাই সংবিধান ভঙ্গ করছে, আরামে থাইকা ভঙ্গ করছে। আপনার কি কে মারবে? মারলে মারে ফেলুক, আপনার তো দায়িত্ব আছে, আপনার দলের প্রতি, বা আপনার দলের না, রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্ব আছে। কিন্তু উনি কোনো দায়িত্বই পালন করেন, ডিম পোচ খাইছে খালি, আরামে আছি, নির্ঝঞ্ঝাট, এগুলোর পিছনে আমি যেতে চাই না। মব ভায়োলেন্স হয়েছে হোক, আমি বিচার আচারের দিকে যাইনি। ঝামেলা, নির্ঝঞ্ঝাট থাকতে চাইছে। এমন কি বললা, এরকম অথর্ব রাষ্ট্রপতি বিশ্বে আর নাই। হাই রে চাচা রে, আরো বহু কথা আছে চাচা, সব কথা কইতে না। ওনার বহু দুঃখ, সবচেয়ে বড় দুঃখ ওনার ছবিটা নামানো হয়েছে দূতাবাস থেকে। সবচেয়ে বড় দুঃখ ওনার চিকিৎসা নিতে দেয়নি, 2বার বিদেশে যেতে দেয়নি। সবচেয়ে বড় দুঃখ উনি 2টা রাষ্ট্র ভিজিট করতে পারেনি। সবচেয়ে বড় দুঃখ উনি ঈদগাহ ময়দানে যেতে পারেনি। এগুলো হলো ওনার দুঃখ। ছি ছি ছি। আচ্ছা আচ্ছা, আমি নতুন কোনো খবর এলে তোমরা জানাবো না। জি জি চাচা, জি। আর তুমি ওই পত্রিকাটা, আমি লিঙ্কটা পাঠাইছি, একটু দেখে পড়ো চাচা। জি, অনেক কথা আছে, আমি সব বলিনি তোমারে, সব আছে আছে। আচ্ছা জি, উনি রাষ্ট্রের জন্য যে কিছু করতে পারেন এটা উনি জানেও না। জি চাচা, আর ডিম্পোজ ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহামান্য রাষ্ট্রপতি কি বললো এগুলো, উনি কথা না বললেই ভালো হতো, কিন্তু কথা বলেছেন। উনি যা বলেছেন হাসির পাত্র হয়েছেন। এখন যদি অন্যরা বুঝে, মানুষ বুঝে যে উনি একদম হাস্যকর মানুষ। আহা, নিজের দেশ আক্রান্ত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কথা বলে উনি রাষ্ট্রপ্রধান হয়েছে, সেই বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করছে, 32 ভেঙে দিয়েছে, উনি জানেও না। শেখ হাসিনা ওনার জন্য এত কিছু করলেন,
উনি শেখ হাসিনার দেশান্তরী হয়েছে, এই শব্দটা উচ্চারণ করলে কীভাবে? শেখ হাসিনা যখন বিদেশ চলে যাচ্ছেন বা বিদেশে নেওয়া হচ্ছে, রাষ্ট্রপতি জানেও না, উনি খবর নেন নাই। অবাক অবাক পৃথিবী, অবাক পৃথিবী। জি, ধন্যবাদ।